পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। এভারেস্টের চূড়ায় পৌঁছানো ষষ্ঠ বাংলাদেশি তিনি। রবিবার 19 মে বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর আলী। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগেই বেস ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছে। বাবর আলীর এই অভিযানে আর্থিক সহায়তা দিচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ভিজুয়াল নেটওয়ার্ক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বাবর এভারেস্ট জয় করেই ক্ষান্ত নন জানিয়ে অভিযানের প্রধান সমন্বয়ক বলেছেন, এভারেস্টের চূড়ায় পৌঁছানোয় আমরা ভীষণ আনন্দিত, কিন্তু বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট নয়, তিনি একই সঙ্গে বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। রবিবার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও পর্বতারোহণ শুরু করবেন বাবর। সবকিছু ঠিক থাকলে সোমবার 20 মে ভোরে লোৎসেও জয় করে ফেলবেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি লোৎসে পর্বতশৃঙ্গে সামিট করেননি, আবার একই অভিযানে 2টি 8000 শৃঙ্গেও চড়েননি। লক্ষ্য পূরণ হলে পর্বতারোহণে বাবর আলী বাংলাদেশের হয়ে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করবেন। গত এক দশকে হিমালয়ের নানা পর্বত জয় করেছেন পেশায় চিকিৎসক বাবর আলী। এর মধ্যে 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম আরোহণ করেছিলেন তিনি। বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। 33 বছর বয়সী যুবক লেখাপড়া শেষে শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। এর আগে 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মোসা ইব্রাহিম।